হার্ট প্রজেক্টের যে ট্রেনিংটা, এটা আমাকে আমার শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্প করেছে। My name is Nazneen Haq. I am managing her project in Bangladesh. Her project is a project for women workers, which is focused on generating awareness regarding their health and well-being. These women garment workers, they are not attending formal schools, so the literacy level is extremely low. There is a great need for knowledge regarding nutrition, hygiene, knowledge regarding their health. বিশেষত সাদা স্রাব, মাসিকের সমস্যা, দুর্বলতা, তারপরে রক্তশূন্যতা, মাথা ব্যথা, এগুলো বেশি তারা ফেস করত। আমার নাম উম্মে হাবিবা, আমি চাকরি করি। জানতাম না সেটা নয়, কি জানতাম মানে কম। এখন যতটা জানি একদম ফ্রেশ ক্লিয়ার ভাবে, তখন এতটা ক্লিয়ার ছিলাম কেন, এরকম কোনো জানার মতো সুযোগ ছিল না। তারা মানে যত সকল রোগের মূল উৎস হইল পানি, আর পানিটা যদি বিশুদ্ধ না হয় তাহলে যে কোনো সময় আমার যে কোনো রোগ আক্রমণ করতে পারে। আনুমানিক আমি 200 জনের সাথে খাবার পানি ফুটিয়ে খাওয়ার জন্য আলোচনা করেছি। Her project is implemented in factories through certain steps. The factory needs to provide time for the peer health educators to be trained by us, and for the peer educators to disseminate their learnings to the general workers. Usually there are 6 trainings on 6 different topics. After getting the information, I think they try to match it with their own self. আমার নাম সেলিনা কামাল, চাকরি করি। আমি হার্ট প্রজেক্টের ট্রেনিং শুনে মানে শিখে আমি অনেকটাই শিখেছি এবং আমি আমার নিজের সম্পর্কে অনেক সচেতন হয়েছি। মানে আমার সমস্যা আমি আগে জানতাম না, আমার অনেক মানে শরীর খারাপ লাগতো এবং অসুস্থ হয়ে পড়তাম। আমি যদি আগে জানতাম যে মাসিকের সময় ন্যাপকিন ব্যবহার করা হয়, কিন্তু আমি আগে জানি না, কিন্তু এখন আগে জানলে হয়তো আমার জন্য আরও অনেক ভালো হতো। আমি হার্ট প্রজেক্টের ট্রেনিং পাওয়ার পরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। মাসিকের সময় আমি কাপড় ব্যবহার করি না এবং বাচ্চাদেরকে ফুটানো পানি খাওয়াই এবং আমি নিজেও খাই। প্রচুর পরিমাণে শাকসবজি খাই। ওরা প্রথম বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, সেখানে আবার কিসের প্রজেক্ট একটু সংকোচ করছে। মানে যখন থেকে আমিও ট্রেনিং নেওয়া শুরু করলাম, তাদের সাথে একটু আলোচনা করি, তাদের উপদেশ দেই, পরামর্শ দিই তাদের। যারা হার্ট প্রজেক্টের সাথে যুক্ত না, যখন আমি তাদের সাথে হার্ট প্রজেক্ট নিয়ে আলাপ করি, আমার বান্ধবী শিল্পী, সে একজন স্কুল টিচার, আমি ওকে নিয়ে এই হ্যান্ড নোট দিয়ে শিখাইছি এবং মুখেও বলছি হার্ট প্রজেক্ট সম্বন্ধে। আমার 2 বার গর্ভপাত হয়েছিল। আমি সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সেলিনার কাছে আসছি। সেলিনা আমাকে ওই সম্পর্কে ধারণা দিল এবং ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করলো। ডাক্তার আমাকে মানে আমার মাসিকে অনিয়ম, ওইটার জন্য কিছু পরামর্শ দিছে, তারপরে আবার কিছু ওষুধ দিয়ে দিছে, ওইটা আমি ফলো করতেছি। কারণ মহিলা শ্রমিকরা স্বাস্থ্য সম্পর্কে তারা অসচেতন, তারা কিছু জানে না, এজন্য বাংলাদেশের জন্য এটা বড় একটা সমস্যা। Every time I go into a factory, when I interact with the women, when they come to me with their shining eyes, I can see hope in them, and I can see we are moving forward, and this small initiative is helping them dream for a better future. And that is the best part of her project.